আপনি কি অ্যাডজেক্টিভ দেখলেই চিনতে পারেন? একটা ওয়ার্ড দেখলেই কি চিনতে পারবেন যে এটা অ্যাডজেক্টিভ কিনা? আপনি কি জানেন অ্যাডজেক্টিভ কোথায় বসে? যদি না জানেন তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্য। আমি ৫ মিনিটের মধ্যে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব যে অ্যাডজেক্টিভ কোথায় বসে এবং খুব ইজিলি ভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে অ্যাডজেক্টিভকে ফাইন্ড আউট করতে হয়। তো এমনভাবে শেখাবো যে আপনি সারা জীবনে আর ভুলবেন না। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আসলে অ্যাডজেক্টিভ আমরা জানি যে আসলে অ্যাডজেক্টিভটা হচ্ছে কি? একটা বিশেষণ, যে একটা সেন্টেন্সে বসে। সেন্টেন্সের কোথায় বসে? যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। তো এই অ্যাডজেক্টিভকে আমরা বিভিন্ন পরীক্ষায় যখন অ্যাডজেক্টিভকে ফাইন্ড আউট করতে বলে, আমরা কিন্তু খুব ইজিলি ভাবে ফাইন্ড আউট করতে পারি না যে এই সেন্টেন্সের কোন ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। তো আজকে আমরা শিখব যে এই অ্যাডজেক্টিভকে কিভাবে ফাইন্ড আউট করা যায়। তো বিশেষ করে কিছু শব্দ যার পরে কিছু সাফিক্স যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ গঠন করে। আসলে সাফিক্সটা কি? সাফিক্সটা হচ্ছে একটা শব্দাংশ যা একটা ওয়ার্ডের পরে বসে বসে একটা নতুন শব্দ গঠন করে, আর সেই শব্দাংশটাই হচ্ছে সাফিক্স। তো আমরা দেখব যে এই সাফিক্সগুলোই একটা শব্দের পরে বসে নতুন একটা শব্দ গঠন করে, যার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার দেখে নেওয়ার পালা যে এই আসলে সাফিক্সগুলো কোনগুলো, যেগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই অ্যাডজেক্টিভকে চিনে ফেলতে পারি। যেমন এইবল, এখানে যে এইবল যে সাফিক্সটা রয়েছে বা শব্দাংশটা রয়েছে, অ্যাকসেপ্ট থেকে অ্যাকসেপ্টেবল, অর্থাৎ এইবল কি যুক্ত করে অ্যাকসেপ্টের সঙ্গে এইবল যুক্ত হয়ে অ্যাকসেপ্টেবল হয়েছে। এরপর ডিসএগ্রি, তার সঙ্গে এইবল যুক্ত হয়ে ডিসএগ্রিয়েবল হয়েছে। তো এই যে অ্যাকসেপ্টেবল, অ্যাকসেপ্ট থেকে অ্যাকসেপ্টেবল, তাহলে এই অ্যাকসেপ্টেবলটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটা একটা শব্দাংশ যুক্ত হয়ে নতুন একটা শব্দ গঠন করেছে। এরপর আইবিএলই, আইবল যেটাকে বলা হচ্ছে যে কন্টেম্প থেকে কন্টেম্পটিবল, পস থেকে পসিবল, পস থেকে পসিবল, এই যে নতুন শব্দ কি যুক্ত হয়ে? একটা সাফিক্স যুক্ত হয়ে বা একটা শব্দাংশ যুক্ত হয়ে, সেই শব্দাংশ বা সাফিক্সটা কি? আইবল। তো এই যে পস থেকে পসিবল। তারপর এএল, ন্যাশন থেকে ন্যাশনাল, অর্থাৎ ন্যাশনালটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। কালচার থেকে কালচারাল, কালচারের সঙ্গে কি যুক্ত হয়েছে? এএল যুক্ত হয়েছে, যুক্ত হয়ে কি তৈরি হয়েছে? কালচারাল। তো কালচারালটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ এবং এএলটা হচ্ছে সাফিক্স বা শব্দাংশ। তারপর এএনটি যুক্ত হয়ে, যেমন প্লিজ থেকে প্লিজেন্ট, ইম্পোর্ট থেকে ইম্পর্টেন্ট, কি যুক্ত হয়েছে এখানে? এএনটি। এরপর রয়েছে এএন অথবা আইএএন, যেমন আমেরিকা থেকে আমেরিকান, অর্থাৎ আমেরিকা থেকে আমেরিকান, কি যুক্ত হয়েছে? এএন যুক্ত হয়েছে। তাহলে এএন হচ্ছে এখানে সাফিক্স আর আমেরিকানটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। ইউরোপ থেকে ইউরোপিয়ান, এই যে ইউরোপ থেকে ইউরোপিয়ান, তাহলে ইউরোপিয়ান হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তারপর এআরওয়াই অবলিক ওআরওয়াই যুক্ত হয়ে ইমাজিন থেকে ইমাজিনারি, তারপর ডিসিপ্লিন থেকে ডিসিপ্লিনারি, এই যে ডিসিপ্লিনারি হয়েছে যে সাফিক্সটা যুক্ত হয়েছে এখানে, সেটি হচ্ছে এআর ওয়াই। এরপর এটিসিআই অথবা টিআইসি অথবা এটিআই ভিই, যেমন টক থেকে টকেটিভ, কি যুক্ত হয়েছে? এটিআই ভি, এটিআই ভিটা হচ্ছে এখানে সাফিক্স বা শব্দাংশ, আর টকেটিভটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। প্রোগ্রাম থেকে প্রোগ্রামেটিক, তারপর ইএন যুক্ত হয়ে, ইএন সাফিক্স যুক্ত হয়ে, যেমন ইন্ডিপেন্ডেন্ট থেকে ইএন যুক্ত হয়ে ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তারপর ডিপেন্ড, ডিপেন্ড থেকে ডিপেন্ডেন্ট, এই যে ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট শব্দটাই হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। অর্থাৎ কোনো শব্দ বা শব্দের শেষে যদি কোনো শব্দাংশ বা সাফিক্স যুক্ত হয়ে, যেমন এখানে ইএনটি যুক্ত হয়ে কি হয়েছে? ডিপেন্ড থেকে ডিপেন্ডেন্ট, এই ডিপেন্ডেন্টটাই হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এরপর ইএন, বাউন্ড থেকে বাউন্ডেন, গোল্ড থেকে গোল্ডেন, কি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করেছে? ইএন যুক্ত করে, তাহলে এই ইএন যুক্ত শব্দটাই হচ্ছে অ্যাডজেক্টিভ।
এরপর ERN অথবা ERY, যেমন মুড থেকে মডার্ন, ইস্ট থেকে ইস্টার্ন, ইস্টার্ন এবং মডার্ন শব্দটাই হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তারপর EAC, যেমন চায়না থেকে চাইনিজ, জাপান থেকে জাপানিজ, এই চাইনিজ এবং জাপানিজ শব্দগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ এবং কি যুক্ত হয়ে সাফিক্স যুক্ত হয়ে, সাফিক্সগুলো কি ESE। এরপর ফুল সাফিক্স যুক্ত হয়ে FUL, ফুল, বিউটি থেকে বিউটিফুল, পাওয়ার থেকে পাওয়ারফুল, পিস থেকে পিসফুল, এই যে পাওয়ারফুল, বিউটিফুল, পিসফুল এই শব্দগুলোই হচ্ছে অ্যাডজেক্টিভ। আরো কিছু সাফিক্স যুগে আমরা কিছু অ্যাডজেক্টিভ ফাইন্ড আউট করে নেই। যেমন এখানে রয়েছে IC অথবা IAL, তারপর ICAL। যেমন ক্লাস থেকে ক্লাসিক কি যুক্ত হয়েছে, IC যুক্ত হয়েছে, ক্লাস থেকে ক্লাসিক, তাহলে এই ক্লাসিক শব্দটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর রেসিডেন্ট থেকে IAL যুক্ত হয়ে রেসিডেন্টিয়াল, এই রেসিডেন্টিয়াল শব্দটাই হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এরপর LES, অর্থাৎ LES সাফিক্স, কেয়ার থেকে এলিয়েস যুক্ত হয়ে কেয়ারলেস, ফেয়ার থেকে ফেয়ারলেস, হেল্প থেকে হেল্পলেস। এরপর ISH, যেমন চাইল্ড থেকে ISH যুক্ত হয়ে চাইল্ডিশ, সেলফ থেকে সেলফিশ, তাহলে চাইল্ডিশ এবং সেলফিশ ওয়ার্ডগুলোই হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর IVE, অল্টারনেট থেকে IVE যোগে কি হয়েছে অল্টারনেটিভ, তাহলে এই অল্টারনেটিভ শব্দটাই হচ্ছে অ্যাডজেক্টিভ এবং IVE শব্দাংশটাই হচ্ছে সাফিক্স। প্রসপেক্ট থেকে প্রসপেক্টিভ, তারপর ARY, যেমন সাইন থেকে সাইনারি, ইউরিন থেকে ইউরিনারি, কি যুক্ত হয়েছে ইউরিনের সঙ্গে ARY, তারপর নতুন শব্দ কি হয়েছে ইউরিনারি, তাহলে ইউরিনারি শব্দটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর OUS, যেমন অ্যান্টোনাইম থেকে OU যুক্ত করে অ্যান্টোনিউমাস, তারপর এনর্ম থেকে OU যুক্ত করে অ্যানামোরাস, তারপর TIVE যুক্ত করে, যেমন কনস্ট্রাক্ট থেকে কনস্ট্রাকটিভ, রিপ্রোডিউস থেকে রিপ্রোডাক্টিভ, তাহলে এই কনস্ট্রাকটিভ এবং রিপ্রোডাক্টিভ শব্দগুলোই হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর IVE, প্যাস থেকে প্যাচিভ, ম্যাচ থেকে ম্যাচিভ, তাহলে এই প্যাস্ট এবং ম্যাচ থেকে IVE যুক্ত করে কি হয়েছে প্যাচিভ এবং ম্যাচিভ, এই প্যাচিভ এবং ম্যাচিভ শব্দগুলোই হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর LY যুক্ত করে, যেমন ইয়ার থেকে LY যুক্ত করে আমরা লিখি, তাহলে ইয়ারলি, তাহলে এই ইয়ারলি শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। ব্রাদার থেকে ব্রাদারলি, কি যুক্ত করে ব্রাদারের সঙ্গে কি যুক্ত করা হয়েছে LY যুক্ত করা হয়েছে, তারপর কি হয়েছে ব্রাদারলি। অর্থাৎ কোনো নাউন এবং ভার্বের সঙ্গে যদি কিছু সাফিক্স যুক্ত করি, সেই সাফিক্স যুক্ত শব্দগুলোই হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমরা দেখে নিলাম ওয়ান বাই ওয়ান যে কোন সাফিক্স গুলো থাকলে, শব্দের পরে থাকলে আমরা ইজিলি বুঝতে পারবো যে এটা অ্যাডজেক্টিভ। তো এই ছিল আজকের মতো, সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।